RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক নাগারে টানা 10 দিনের অবস্থান কর্মসূচি। অবশেষে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকদের খানিকটা স্বস্তি এনে দেয় সরকারের নতুন সিদ্ধান্ত, যাতে বলা হয় এবছর 7.5% বাড়বে বাড়ি ভাড়া, আগামী অর্থবছরে তা দ্বিগুণ হবে, যদিও দাবি ছিল 20% বাড়ানোর। এমন খবরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলনকারীদের মাঝে। কেউ যা পেয়েছেন তাতেই খুশি, কেউ আবার পুরোটা নিয়েই ফিরতে চান। সরকারি কলেজে শিক্ষকরা পাচ্ছে 45%, আমরা পাচ্ছি মাত্র 15%। তাও 2025-এ 7.5 এবং 2026-এর জুলাইতে 7.5। এই জন্য শিক্ষকরা এটা পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে নাই। দেশে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা মিলে শিক্ষক 3,80,000, কর্মচারী 2,70,000-এর মতো। এই বিপুল জনগোষ্ঠীর আন্দোলনে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল সংহতি জানায়। 10ম দিনে আসেন এনসিপি নেতারাও। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না। রাজনীতি ছলাকলা আমরা এখনো শিখি নাই, এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি নিয়ে গত 2 মাসে কয়েক দফায় সরকারের সাথে চলে দর কষাকষি। অবশেষে মঙ্গলবার শিক্ষকদের বাসা ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম, যেটা আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5%, এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সচিবালয় বৈঠকের পর শিক্ষকদের প্রতিনিধি দল ফেরত আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সহকর্মীদের কাছে। ঘোষণা দেন শ্রেণীকক্ষে ফিরে যাবার। আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি। গত 13 আগস্ট থেকে দাবি আদায়ে রাজপথে নামেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।